মেয়েদের জীবন কত অদ্ভুত, তাই না? মেয়েরা চাইলেও অনেক কিছু করতে পারে না। মেয়েরা চাইলেও সমাজ, পরিবার, পরিজন সবার কথা চিন্তা করে অনেক কিছু করতে পারে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো অনেক দিন ধরে বড় কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, তাই চিন্তা করলাম যে একটা বড় ভিডিও আপলোড করি। আর সেটা হচ্ছে জলপাইয়ের আচার। জলপাইয়ের সিজন চলে যাচ্ছে, আচার হচ্ছে না, এটা কি হয় বলেন? তো ঝটপট তৈরি করে ফেললাম জলপাইয়ের আচার। তো কিভাবে তৈরি করলাম দেখে নেবেন। আর যতটা ঝটপট দেখাচ্ছে আসলে তৈরি করতে কিন্তু অতটা অল্প সময় লাগেনি, মোটামুটি ভালোই সময় লাগছে। তো আচার বানানো কে কে শিখতে চান, যে শিখতে চান সে দয়া করে প্লিজ আমার ভিডিওটি দেখবেন। তো আশা করি সবার ভালো লাগবে। আচার বলো, রান্না বলো, আসলে এগুলো শিখতে হয় না। তুমি তোমার মতো করে সব কিছু ট্রাই করবে। হয়তো প্রথম দিন একটু খারাপ হবে, দ্বিতীয় দিন ট্রাই করবে, দ্বিতীয় দিন হয়তো এর থেকে একটু ভালো হবে, নেক্সট আবার ট্রাই করবে, দেখবে 1 দিন 2 দিন 3 দিন, তারপর দেখবে ঠিকই সব পারফেক্ট হয়ে যাবে। তাই এমন মনে হয় যে সব কিছু নিজের মতো করে ট্রাই করা উচিত। যে একটা জিনিস খাইতে ইচ্ছা করছে, মন যাচ্ছে, যে সেটা নিজের মতো করে তৈরি করে, সবার মতো না হোক, একটু অন্য টাইপের, মশলা একটু বেশি হইতে পারে, কম হইতে পারে। তাই আমার মনে হয় রান্নাটা আসলে যার যার পছন্দ, যার যার মতো করে হওয়া উচিত। যে একজনেরটা দেখলাম যে এই পরিমাণ দিল মশলা, কেন আমার সেই পরিমাণ কেন দিতে হবে? আমার রান্না আমি আমার মতো করে করব। আর আচার খায় না এমন মানুষ কমই আছে। সবাই অনেক আচার পাগল থাকে, আচার খেতে পছন্দ করে। তো যার যার পছন্দ নয়, আচার খেতে ইচ্ছে করে, প্লিজ আমার ভিডিওটি দেখে বাসায় ঝটপট তৈরি করে ফেলবেন। তো আচারটা কিন্তু খুব মজার ছিল, অনেক লোভনীয় দেখতে। আর হ্যাঁ, আমার আচারটা ছিল টক ঝাল মিষ্টি, 3টা পারফেক্ট কম্বিনেশন। তো এই তো আমার আচার রেডি। তো আচার রেডি বলতে আপনার আচারটা হওয়ার পর যদি আপনি কালার করতে চান, কালার বলতে একটু গাঢ় টাইপের করতে চান, যে কালারটা একটু কালচে টাইপের হবে, তাহলে আপনি কয়েকবার জাল দিতে পারেন। যদি না একটু হালকা কালার রাখতে চান তাহলে কম জালে হবে, এটা চয়েসটা আপনার। তো আমার ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর সবাই পাশে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।